মা, এটা রাঙা পিসির বিয়ের রতনহার। তুমি তুমি এটা? আমি নই মা, কাজল চুরি করেছে। আর কটা দিন তো এ বাড়িতে কোণঠাসায় কেউ থাকতে হবে, হবে না? এতদিনে একটা বুদ্ধির কাজ করেছো। তুই এখানে এনেছো কেন? এখানে রাখলে প্রমাণ হবে কি করে কাজল নিয়েছে হারটা? মা, কালকে বাড়িতে পুলিশ আসছে, আমি শুনে এলাম। এই হারটা খুব দামি হার, আর ওই বাড়ির প্রত্যেকে বিশ্বাস করে যে এই হারটা মেয়েদের সৌভাগ্য ফিরিয়ে আনে, ওই বাড়ির মেয়েদের সৌভাগ্য ফিরিয়ে আনে। আরে বাবা, এখানে রাখলে কি করে প্রমাণ হবে যে ওই মেয়েটা হারটা নিয়েছে? বুঝতে পারছি কিন্তু মা, আমি তো ভাবলাম যে আমায় যদি বাড়ির সবাই সন্দেহ করে যে আমি ওটা কাজলের ব্যাগে ঢুকিয়ে দিচ্ছি, তাই ভয় পেয়ে আমি। গর্ধব একটা, না পাওয়া গেলে তো তোমাকে বেশি করে সন্দেহ করবে। কাজল বাড়ি বেরো তো তুমি। ও মা, কি হবে তাহলে? ও মা, রাখো এটা। তাছাড়া এসব ছিচকে আমি একদম পছন্দ করি না। শোনো, উর্বশী যদি আসে, আদৌ যদি আসে, ওর ব্যাগে হারটা খুব সন্তর্পণে ফেলে দেবে। দেখো, ধরা পড়ে যেও না। তোমার যা ট্র্যাক রেকর্ড। দ্যাটস দ্য আইডিয়া মা। তোমার বুদ্ধির কাছে কেউ পারবে না মা, কেউ পারবে না। থ্যাংক ইউ। থাক, অত মিষ্টি মিষ্টি কথা বলতে হবে না। যতদিন হারটা তোমার কাছে থাকবে খুব সাবধানে থাকবে। যদি ধরা পড়ে যাও, আমার কিন্তু আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না। না মা, তুমি একদম নিশ্চিন্তে থাকো, কিচ্ছু হবে না। ডোন্ট ওয়ারি অ্যাট অল। এটাই শেষ সুযোগ ওই মেয়েটাকে এই বাড়ি থেকে তাড়ানোর। তাই যে করেই হোক সাঁড়াশি আক্রমণ করে চতুর্দিক থেকে ওকে হারিয়ে দিতে হবে, সব দিক থেকে। পারবে? পারবো, পারবো, পারতেই হবে আমাকে, অ্যাট এনি কস্ট। আমার আর শৈশব যন্ত্রণা, অপমান, অসম্মান, এক নিদারুণ কষ্টের প্রতিশোধ যদি নিতে নাই পারলাম, তাহলে কি মানে এই জীবন রাখার? আমার মানুষের উপর ভাগ বসাতে গিয়েছিল, ওই হাতে ছোবল না মেরে আমি। মা, বাপি আর লাল কিন্তু অনেকক্ষণ থেকে নিচে ওয়েট করছে। চলো। অমর্ত্য, বলো। কাল আশীর্বাদ তো করে এলাম, বিয়েটা কিন্তু এখনো হয়ে যায়নি রে ভাই। ঠিক বুঝলাম না। দেখ, বিয়েটা কোনো শর্ট টার্ম কমিটমেন্ট নয়, সারা জীবনের ব্যাপার। আমার যদি মত চাস তাহলে আমি বলবো তুই সরে আয়, এখনো সময় আছে। হ্যাঁ দেখ, একটা অসহায় ট্যালেন্টেড মেয়েকে দূর থেকে সাহায্য করাটা অনেক সহজ,
আর জেনে শুনে একটা বদ্ধ পাগলকে বিয়ে করে বছরের পর বছর কাটানো এক কথা নয় অমর্ত্য। তোমাদের কি মনে হচ্ছে মিনিদি আমি এখনো সেরকম কোনো স্টেজে আছি যেখান থেকে ব্যাক আউট করা যায়? নাকি মনে হচ্ছে যে আমি এতটাই ইনডিসিসিভ যে এসব কথা আগে না ভেবেই হঠাৎ করে একটা এরকম মেয়েকে বিয়ে করতে রাজি হয়ে গেছি? আরে আমি তো তোর দাদা নাকি? হ্যাঁ, আমরা যারা তোর বাড়ির লোক তারা তো তোর ভালো চাই। কিছু মনে হলে বলবো না, আর বললে তো আগে বলাই ভালো, পরে বলে তো কোনো। তোমাদের কনসার্ন দেখে আমি অনার্ড। এত বেঁকে বেঁকে কথা বলছিস কেন ভাই? আচ্ছা তুই আমাকে একটা কথা বল, ওই মেয়েটাকে নিয়ে তুই লোকচক্ষুর সামনে দাঁড়াতে পারবি? তোর মান সম্মান রাখবে ও? ও না হয় একটু অন্যরকম, অসুস্থ বটে, কিন্তু তোমরা তো সমাজে সুস্থ মানুষ, অ্যাটলিস্ট তাই দাবি করো। তোমরা কি আমার মান সম্মান রেখে কথা বলছো? নন্দিনী, আয় আয় আয়। হঠাৎ তুমি অমর্ত্যর বিয়ে নিয়ে এখন এত কথা বলছো যে? না মানে আমি ওকে বলছিলাম আর কি, যে বোঝাচ্ছিলাম যে বিয়েটা তো এখনো হয়ে যায়নি, তাই ও যদি আর একবার মানে একটু চিন্তা ভাবনা করে দেখে, তাই আর কি। না অফকোর্স মেয়েটা খুবই ট্যালেন্টেড, দারুণ গান করে, খুব ভালো, হয়তো ভবিষ্যতে অনেক নামডাকও করবে। আর অমর্ত্য যেভাবে ওর সঙ্গে সহযোগিতা করছে, ওকে সাহায্য করছে, এ তো অত্যন্ত আনন্দের কথা, অনেক বড় কাজ করছে। এরকম কাজ করলে নিজেকে বেশ মানুষ বলে মনে হয়, তাই না গো নন্দিনী? মানে কটা মানুষ জীবনে এরকম কাজ করার সুযোগ পায়? কিন্তু তবুও আমি ওকে সাজেস্ট করছিলাম যে ও যদি বাইরে থেকে এই কাজগুলো করে, মানে বিয়ের মধ্যে জড়িয়ে না গিয়ে যদি। অমর্ত্য মেয়েটাকে কেন বিয়ে করতে চাইছি বোঝনি তুমি? অমন একটা মেয়েকে একটা ছেলে বিয়ে করতে চায় কেন? কি মনে হয় তোমার? তোমার কথা আমি বুঝতে পারছি নন্দিনী, মেয়েটা অসহায়, অফকোর্স খুব ট্যালেন্টেডও, মানে না, সেসব দেখে মানুষের দয়া হতে পারে, চেষ্টা থাকতে পারে যে সেই ট্যালেন্টকে কিভাবে সকলের সামনে তুলে আনা যায়। কিন্তু শুধুমাত্র সেই কারণেই একটা মেয়েকে, অমন একটা মেয়েকে কেউ বিয়ে করতে চায় না। বিয়ে করতে চায় তখনই যখন সে তাকে বিয়ে না করে পারে না। আমি তোমাদের মতো বুঝিয়ে কথা বলতে পারি না নন্দিনী, কিন্তু বিশ্বাস করো, যা করি যা বলি সব অন্তর থেকে বলি। আমি যেটা বিশ্বাস করি না সেটা বলি না, যেটা বিশ্বাস করি শুধু সেটুকুই বলি। তাহলে এই ভালো মানুষের সুযোগ, এক্সপ্লয়টেশন, এই কথাগুলো আসছে কোত্থেকে? নন্দিনী পাগল হয়ে গেছে মিসদা, ওর মাথা ঠিক নেই, ও ব্যালেন্স ঠিক রাখতে পারছে না। কিসের ব্যালেন্স? অন্য কিছু না, ভদ্রতা আর অভদ্রতার ব্যালেন্স। বাজে জন্মপথ